আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি আমাদের কাছে অল্প পরিচিত একটা জায়গা, যদিও আমি একটু লেট করে ফেলেছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা আমি এখানে আসবো। আমার রুফটপ রেস্টুরেন্ট অনেক বেশি পছন্দ, তো আজকে চলে আসলাম এখানে। তো লেটস সি আজকে কী কী করি, চলো। ওয়েল, আজকে এখানে ফাংশন চলছে। আসলে আমরা তো আগে থেকে জেনে আসিনি, এখানে আসার পর দেখলাম যে আসলে এই এই যে জায়গাটা, এটা ওরা মূলত ফাংশনের জন্য এটা ওরা সিলেক্ট করে রেখেছে। তো এদিকে কিছু ভিউ আমরা নিতে পারছিলাম না, কিন্তু ওরা রিজার্ভ করে রেখেছে নিজেদের জন্য। পার্সোনাল কিছু ফাংশনের আয়োজন চলবে, বিশেষ করে হলুদের প্রোগ্রাম চলছে তাই। তো আমরা এই উপরের দিকটাতে যা একটু পাচ্ছি, একটু ফটো সেশন করছি, একটু ঘোরাঘুরি করছি। এই যে এই জায়গাটা একটা দোলনা আছে, দেখুন। তো এখানে আবার আপনার আউটডোর আছে, আবার ইনডোর রয়েছে। তো আমরা দেখি কিছু ঠিকঠাক খাওয়া দাওয়া করবো, যেহেতু আজকে এই দিকটা আমাদের ঘোরা হবে না, একদমই পসিবল না, কারণ এটা ফাংশনের জন্য আসলে এটা ওদের জন্য আর কি এটা রিজার্ভ করা। ওকে, চলো। ইন্টারসেকশন আসলে এটা হচ্ছে একটু প্রাইভেসি, মানে মূলত হচ্ছে যারা কাপল আছে বা ফ্যামিলিগত যারা, ওরা এখানে প্রাইভেসি মেনটেন করে এখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। বাহিরে আউটডোর ছিল, বাট প্রচুর ঠান্ডা, প্রথম মতো আমার স্কোপ ছিল না। আর প্রচুর আজকে আমি তো বাহিরে প্রচুর ঠান্ডা, তার আমি এটাই প্রেফার করলাম যে ইনডোরে খুশি। এটার ভিতরে একটু গরম আছে, আর এটার ইন্টারভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও দেখেন। চলে আসলো এখানে মেনু কার্ড, আমরা এখন খাবার সিলেক্ট করবো কি খাবো। প্রচুর ক্ষুধা লেগেছে আমার, তো লেটস সি কি নেওয়া যায়। এখানে আছে আপনার 1:2, 450 টাকা আছে। চিকেন ফ্রাইড রাইস আছে, সি ফুড ফ্রাইড রাইস আছে, বিফ ফ্রাইড রাইস আছে, নাগা ফ্রাইড রাইস আছে। আর এখানে ভেজিটেবলস এর ভিতরে আছে পনির বাটার মশলা, ভেজিটেবল দো পেঁয়াজি, ডাল মাখনি, স্পেশাল ভেজিটেবল। 1:2, প্রত্যেকটি ওদের 1:2। এই জিনিসটা খুব ভালো লেগেছে। 1:1 ছিল না, 1:2 ছিল। আই মিন দুজন খুব ভালোভাবে খেতে পারবে। দেখা যাক, এখনো অর্ডার করিনি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এখন দেখা যাক, খাবার টেস্ট করে অবশ্যই আপনাদেরকে আমি রিভিউ জানাবো যে খাবারটা কেমন ছিল। যেহেতু ফার্স্ট টাইম এসেছি, এক্সপিরিয়েন্সটা একটু বেশি অন্য লেভেলের। আসলে খাবার পরে বুঝতে পারবো আর কি কেমন। চলেন আবার খেয়ে তারপর টেস্ট করে দেখি। চলো। হোপসো যেন ভালো হয়। অনেক দূর থেকে এসেছি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। যদি খাবারটা ভালো না হয় আসলে ডিসঅ্যাপয়েন্টেড হব আমি। আমরা অর্ডার করেছি মাটন, তো দেখি মাটনের টেস্টটা কেমন থাকে। আই হোপ ইনশাল্লাহ ভালো হবে। ওকে, আপাতত ততটুকু দেখি। তো আমি স্টার্ট করছি, দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। হায়দ্রাবাদি বিরিয়ানিতে আমি যতটুকু শুনেছি একটু মিষ্টি মিষ্টি হয়। এখানেও বরাবর একটু মিষ্টি আছে, বাট ওরা স্পাইসি টেস্টটাও রেখেছে, মানে স্পাইসি আর মিলিয়ে ভালোই। এখন পর্যন্ত ভালো লাগছে।
মেইন কোর্স শেষ, আলহামদুলিল্লাহ খেয়েছি। মাশাল্লাহ আমি আমার দিক থেকে যেটা বলবো যে খাবার মোটামুটি ভালো ছিল, একটু স্পাইসি ছিল বাট ভালো ছিল। এখন আমি একটা ডেজার্ট আইটেম অর্ডার করেছি, এটা ছিল মিক্সড ফুড কাস্টার্ড। তো আমরা এখন এটা ট্রাই করবো। আর অলরেডি ঠান্ডাটা খেয়ে আমার খুব ঠান্ডা লেগেছে, প্লাস হচ্ছে এখন আমার নাকটা বসে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না বাসায় আসতে যাওয়ার পর কি অবস্থা হবে, বাট কি বলবো, খেতে এসেছি, খাওয়াকে মিস করা যায়। তো চলেন আমরা এই কাস্টার্ডটা টেস্ট করি। আমি পুরো একটা ড্রিঙ্কস পুরো শেষ করেছি, আমার অলরেডি অনেক ঠান্ডা, তারপরে ওইটা খেয়েছি। ডোন্ট ওয়ারি, আল্লাহ ভরসা। আর এখন আমি এটা ফুড কাস্টার্ড করছি, এটা একটু একটু না অনেকটাই ঠান্ডা, তারপর আমি এটা খাবো। আমার খুব ইচ্ছে হচ্ছে ফুড কাস্টার্ড খেতে। তো চলেন আমি খেয়ে দেখাচ্ছি কেমন। বিসমিল্লাহ। হুম, অনেক ইয়ামি। সচরাচর ফুড কাস্টার্ড যেমন হট তেমনই, স্পেশাল কিছু না, বাট ফ্রুট গুলো অনেক ফ্রেশ। ট্রাস্ট মি, ফ্রুট গুলো অনেক ফ্রেশ। তো এখন অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদেরকে এটা সার্ভ করা হয়েছে। সো জেনুইনলি আসলে এটা স্বাভাবিক, এটা ওরা ফ্রেশ ফ্রুটই দিবে। আমি খাবারটা শেষ করি, তারপরে হচ্ছে আপনাদের সাথে বাকি আলোচনা করবো। অনেক ভালো ফ্রুট, অনেক হেলদি জিনিস খাচ্ছি। একটু ঝাল খেয়েছিলাম, তাই একটু মিষ্টি মুখ করার জন্য এটা নিয়েছি ডেজার্ট। ভালো ছিল, প্রাইস একটু বেশি হাই। ফাইনালি আমার খাওয়া দাওয়াটা। তো এই যে হাওয়াতে আজকে এসে পরিদর্শন করা, এটা ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে যেহেতু ওদের আয়োজন চলছিল, তার কারণে আমি নিচের ওই প্লেসটাতে যেতে পারিনি, ফটো সেশন করতে পারিনি, বাট উপরে যতটুকু পেরেছি করেছি। আর যেহেতু আসার মূল লক্ষ্য ছিল খাওয়া দাওয়া আর একটু ছবি তোলা, ছবি তোলা তো হয়েছে টুকটাক, খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের ফাইনালি চলে যেতে হবে আমাদের ডেস্টিনেশন, আমাদের বাসায়। তো ইনশাআল্লাহ ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।